মিডনাইট স্টোরিজ, যেখানে রাত মানেই নতুন রহস্য, নতুন ভয়, নতুন গল্প। আজকে একটি ছোট্ট গল্প বলবো, গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে চলো গল্পটাকে শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে অমল নামে এক লোক থাকতো। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার মনে সবসময় একটা স্বপ্ন ছিল, খুব দ্রুত ধনী হওয়ার। প্রতিদিন সে অন্যর বাড়ি, জমি আর সম্পদ দেখে ভাবত, আমার কেন নেই, আমি কবে ধনী হব। একদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় অমল রাস্তার ধারে একটি পুরনো থলে দেখতে পেল। থলেটা খুলতেই সে অবাক হয়ে গেল, ভেতরে কয়েকটি স্বর্ণমুদ্রা। অমলের আনন্দের সীমা রইল না। সে থলেটা বাড়ি নিয়ে গেল, কিন্তু সেই রাতেই তার মনে অন্য চিন্তা এলো। যদি এখানে এত সোনা থাকে, তাহলে নিশ্চয়ই আশেপাশে আরও অনেক সোনা লুকোনো আছে। পরের দিন সকালেই সে আবার সেই জায়গায় ফিরে গেল। খুঁজতে খুঁজতে একটি ঘন জঙ্গলের ভেতর পৌঁছে গেল। সেখানে সে একটি পুরনো গুহা দেখতে পেল। সাহস করে গুহার ভেতরে ঢুকতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গুহার মাঝখানে একটি বিশাল সোনার সিন্দুক। সিন্দুকের গায়ে লেখা, যতটুকু প্রয়োজন ততটুকুই নাও, অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে। অমল সতর্ক বার্তাটি পড়েও গুরুত্ব দিল না। সে বস্তা ভরে নিতে শুরু করলো। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা। তার লোভ বাড়তেই লাগলো। হঠাৎ গুহার ভেতর প্রচণ্ড শব্দ হলো। মাটি কাঁপতে শুরু করলো। ছাদ থেকে পাথর পড়তে লাগলো। অমল ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু সোনার বস্তাগুলো এত ভারী ছিল যে সে দ্রুত দৌড়াতে পারছিল না। তার সামনে দুটি পথ, সোনা বাঁচানো অথবা নিজের জীবন বাঁচানো। তবুও সে সোনা ছাড়তে চাইছিল না। ঠিক তখনই একটি বড় পাথর তার সামনে আছড়ে পড়ল। এবার সে বুঝতে পারল, আর এক মুহূর্ত দেরি করলে সে মারা যাবে। অবশেষে সে সব সোনার বস্তা ফেলে প্রাণপণে দৌড় দিল। কয়েক সেকেন্ড পরেই পুরো গুহা ধসে পড়ল। অমল মাটিতে বসে হাঁপাতে লাগলো। তার হাতে তখন শুধু কয়েকটি স্বর্ণ মুদ্রা ছিল, যেগুলো সে প্রথম দিন পেয়েছিল। সেদিন সে বুঝল, যা আমার ছিল তা নিয়েই আমি সুখে থাকতে পারতাম। অতিরিক্ত লোভ আমাকে সব হারানোর পথে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর অমল আর কখনো অকারণে লোভ করে না। সে পরিশ্রম করে জীবন কাটাতে শুরু করলো এবং সবাইকে বলতো, লোভ মানুষকে অন্ধ করে দেয়।